কানাইপুরে তৃণমূল নেতাকে কুপিয়ে খুন, তদন্তে নেমেছে পুলিশ, সিসিটিভি ফুটেজে ধরা পড়ল দুষ্কৃতীরা। হুগলির কোন্নগর কানাইপুর এলাকায় সোমবার সন্ধ্যায় তৃণমূল পঞ্চায়েত সদস্য ও বিশিষ্ট সমাজসেবী পিন্টু চক্রবর্তী ওরফে মুন্নাকে বাইক স্টার্ট দেওয়ার মুহূর্তে এলোপাথারি কোপায় দুষ্কৃতীরা। গ্যাসের গোডাউনের সামনে রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন তিনি। স্থানীয়রা দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যান, কিন্তু কলকাতায় নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। দিল্লি রোড লাগোয়া রাস্তা দিয়ে দুষ্কৃতীরা পালিয়েছে বলে সন্দেহ। মুন্নার বিরুদ্ধে কোনো ব্যক্তিগত শত্রুতা ছিল না বলেই জানিয়েছেন স্থানীয়রা ও সহকর্মীরা। এলাকায় জনপ্রিয় ও সমাজসেবী হিসেবে পরিচিত মুন্না একাধিক দায়িত্বে নিযুক্ত ছিলেন: পঞ্চায়েত সদস্য, ব্যবসায়ী সমিতির সভাপতি ও স্কুল পরিচালন সমিতির সভাপতি। ঘটনার পর গোটা এলাকায় নেমে এসেছে শোকের ছায়া, আতঙ্কে স্থানীয় ব্যবসায়ীরা। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, দুই দুষ্কৃতী বাইকে করে এসে হামলা চালায়। সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে দুষ্কৃতীদের শনাক্ত করার চেষ্টা চলছে। পুলিশ ও স্থানীয় নেতৃত্বের প্রশ্ন, এত ভালো একজন মানুষকে খুন করার পেছনে কি কোনো গভীর ষড়যন্ত্র লুকিয়ে আছে? উঠছে প্রশ্ন। দারুণ ছবি হয়েছে। না না, ওই ছবি তো হবে না। এটা কি সকাল থেকে 8টার সময় জ্বালাবো এখন করতে। কোন্নগর কানাইপুর পঞ্চায়েতের সদস্যদের খুনের ঘটনা সকালবেলায় করা হয়, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। ঘটনাস্থল পুলিশের আমাদের প্রতিবন্ধী ছেলেমেয়েদেরও সাহায্য করতেন এবং তাদের পাশে দাঁড়াতেন। এরকম একটা জনবহুল জায়গা, এরকম একজন ভালো মানুষ যে খুন হয়ে যাবে আমরা ভাবতেই পারছি না। আসলে এই জায়গাটা একটা নিরাপত্তাহীনতায় একটা অন্ধকার জায়গা তৈরি হয়েছে, আর এখানে একটা মদের ঠেক তৈরি হয়ে আছে। আমরা খুবই দুশ্চিন্তাগ্রস্ত যে এখানে আমাদের একটা মন্ত্রী আছে, পরিবহন মন্ত্রী এখান দিয়ে যাতায়াত করে, তারও নিরাপত্তা যে বিঘ্নিত হতে পারে সে বিষয়ে আমরা দুশ্চিন্তাগ্রস্ত। আপনার তো এখানে স্কুল আছে, তো সেখানে এরকম একটা মদের দোকান, আপনারা কিছু প্রশাসনকে জানাননি? এখানে মাদারমেরি স্কুলটাও আছে, জানি না কি কারণে এটা প্রশাসন নিশ্চয়ই তার দৃষ্টিগোচর আছে। প্রশাসন এখান থেকে রেভিনিউ কালেকশন করে, তাদের নজরে আছে এখানে কতদূর কি আছে, তারা জানে বিষয়টা। কয়েকদিন আগেই তো তোমার স্কুলেরই একটা ঘটনা ঘটে গেছে। একটি মেয়ে, আমাদের 13 বছরের মেয়ে, তাকে ধর্ষণ করে খুন করা হলো আমাদেরই একটি ছাত্রকে, তারও বিচার চলছে। জানি না কতদূর কি এগুলো, সেটা বিচারটা। কানাইপুরে তো এই ঘটনা আগে শোনা যেত, মার্ডার খুন এগুলো শোনা যেত, তারপর পরিস্থিতি শান্ত হয়ে গেছে, সামনে ভোট, আবার কি কানাইপুরে সেই আগের পরিস্থিতি? বুঝতে পারছি না পরিস্থিতি কোন দিকে যাচ্ছে। এটা প্রশাসনকে কড়া দৃষ্টিতে নজর রাখতে হবে এবং প্রশাসনে আমরা নিরাপত্তা চাই, সাধারণ মানুষের নিরাপত্তা চাই। আমার নাম হচ্ছে সুবীর ঘোষ, আমি হচ্ছি সম্পাদক বাসাই। দেখুন, পুলিশ প্রশাসনের মতো কাজ করছে, তো আশা রাখছি পুলিশ প্রশাসনের ওপর ভরসা আছে যে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল। কালকেও আমার সাথে কথা হয়েছে, কালকেও ওনারা বলেছেন যে আমরা চেষ্টা করছি যত তাড়াতাড়ি সম্ভব এই দুষ্কৃতীদের ধরা হবে। এবং এখনো পর্যন্ত কিছু বোঝা যাচ্ছে না কি মোটিভ। তবে যে ঘটনা ঘটলো খুবই দুঃখজনক, খুবই সবচেয়ে বড় কথা মানে খুব ভয়ের ব্যাপার। এটা কেন ঘটলো, কি বৃত্তান্ত, যতক্ষণ না ধরা যাচ্ছে ততক্ষণ কিছু বোঝা যাচ্ছে না দুষ্কৃতীদের নাম। 20 দিনের মাথায় একজন তৃণমূলের নেতাকর্মী খুন হয়েছে। হ্যাঁ, এবং প্রত্যেকটা ক্ষেত্রে খুব হিনিয়াস ক্রাইম। এটা মানে এটা দেখা, এই ঘটনাটা কি পরিপ্রেক্ষিতে সেটা তো জানা নেই, তো সেটা যতক্ষণ না আমি বললাম আগে যে ধরা পড়ছে ততক্ষণ কিছু বলা যাচ্ছে না। রাজনৈতিকভাবে উনি খুব সক্রিয় ছিলেন, শুধু রাজনৈতিকভাবে সক্রিয় শুধু নয়, উনি খুব পপুলারও ছিলেন, আর ওনার মানে প্রচুর দান ধ্যানও ছিল এলাকার মানুষের, আর উনি অন্যায়কে প্রশ্রয় কোনোদিনই দেননি। এখন ভালো মানুষ হিসেবে ওনার সম্মান ছিল, পরিচিতি ছিল। দেখুন, দলীয় কোন্দলের কোনো জায়গা নেই, কারণ আমি আগেই বললাম যে কী থেকে হয়েছে, কেন হয়েছে
সেটা বোঝা যাচ্ছে না। যতক্ষণ না এই দুষ্কৃতীদের ধরা হবে ততক্ষণ বোঝা মুশকিল বলা মুশকিল। পুলিশ সিসিটিভি ফুটেজ পেয়েছে, সেই ফুটেজে এখনো পর্যন্ত শনাক্ত করতে পারছে না। তার মানে এই মানে স্থানীয় দুষ্কৃতি নয়, হতে বাইরে পারে, থেকে আনা হয়েছে। সেটা হতে পারে, সেটা পুলিশ প্রশাসন দেখছে। উনি জমি জায়গার একটা ব্যবসা ছিল আগে করতেন, সে ব্যাপারে আমি বললাম না, যেটা বলা যাচ্ছে না, বোঝা যাচ্ছে না কি ব্যাপার। যতক্ষণ না এই দুষ্কৃতিটা ধরা পড়বে ততক্ষণ বলা মুশকিল যে কি ব্যাপার। আপনারা ছাব্বিশে নির্বাচন রয়েছে, তার আগেই একের পর এক তৃণমূল নেতা খুন হয়েছে।